সো হ্যালো গাইজ, সবাইকে ওয়েলকাম আমার নিউ ব্লগে। তো আমি ফার্স্ট টাইম ব্লগ ভিডিও করছি, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো সবাই আমাকে ক্ষমা করে দেবে। তো কালকে আমরা চলে গেছিলাম, দেখতেই পাচ্ছ, বসিরহাটের থেকে একটু দূরে, দুটো স্টেশন পরে হবে। তো আমরা গেছিলাম গাড়িতে করে। তো এখানটায় দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বসিরহাটের ঘোষবাড়ি বলে পরিচিত জায়গাটা। তো এই জায়গাটা এতটাই সুন্দর, এই জায়গাটা এখনও সবে ডেকোরেশন চলছে, এখনও পুরো কমপ্লিট করেনি। তো প্লিজ যারা যারা ভিডিওটা দেখছো, পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে যে জায়গাটা কতটা সুন্দর। তো আমরা ফার্স্ট টাইম কালকে গিয়েছি, এখানে সব ছেলেরা ফুটবল খেলছে। তো জায়গাটা শুধু দেখো, জায়গাটার ভিউজটা এত সুন্দর, আর কালকের ওয়েদারটা এতটা সুন্দর ছিল যে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। পুরো ভিডিওটা দেখলে তোমাদের সবারই খুবই ভালো লাগবে। তো এখানে দিদি আর পূজা ঘুরে বেড়াচ্ছে, আর ওদিকে মাও আছে বসে। কালকে আমরা চারজনেই গেছিলাম, হঠাৎই আমরা একটা অনুষ্ঠানে গেছিলাম বসিরহাটে। আসার সময় মনে হলো যাই একটু ঘুরে আসি, জায়গাটা করেছে শুনেছি, কোনোদিন যাইনি। তো এসে এতটাই ভালো লেগেছে জায়গাটায়। তো তোমরা দেখো, জায়গাটা খুবই সুন্দর, তোমাদেরও খুব ভালো লাগবে। তো যারা যারা এখনও যাওনি তাদেরকে একটাই কথা বলবো, গেলে অবশ্যই ঘুরে আসবে। যদি তোমরা টাইম একটু কাটাতে চাও, ভালো টাইম কাটাতে চাও, বাচ্চা, ফ্যামিলি এবং কাপল সবারদের জন্যই জায়গাটা খুব সুন্দর, এতটা সুন্দর জায়গা। তো তোমরা না গেলে বুঝতে পারবে না। আমরা গিয়ে তো কালকে জাস্ট অবাকই হয়ে গেছিলাম। তো এত সুন্দর জায়গা, এখানটায় মেলা মতন হচ্ছে, ডিস্কো আছে, নাগরদোলা আছে, এদিকে বাচ্চাদের সব খেলনার জিনিস আছে। তো আরও অনেক কিছু দেখাবো তোমাদেরকে, তোমরা দেখতে থাকো ভিডিওটা। যারা যারা ভিডিওটা দেখছো তাদেরকে একটাই কথা বলবো, পুরো ভিডিওটা দেখবে প্লিজ। সবাই পুরো ভিডিওটা দেখলে স্কিপ করে গেলে, একটু কেটে দেখলে অনেক কিছু তোমরা মিস করে যাবে। তো এখানে অনেক কিছুই আছে যেটা আমি হয়তো সবটা ভালো করে ভিডিও করতে পারিনি। তো আমি ফার্স্ট টাইমে ভিডিওটা করছি, তো ভিডিও যদি কোনো ভুল হয়ে থাকে তো ছোটো বোন হিসেবে বা দিদি হিসেবে একটু ক্ষমা করে দেবে সবাই। তো ওই দিকটা হচ্ছে পিছন সাইড। তো পিছন সাইডটা আমরা যাবো, এই সাইডটা আগে একটু দেখিয়ে দেবো তোমাদেরকে। এখানটায় এই সাইডটায় হচ্ছে একটু পাখি আছে, মুরগি, পায়রা, এগুলোই সব খাঁচার মধ্যে আছে। তো খুব সুন্দর লাগছে। দেখো এটা কি, এটা মনে হচ্ছে জানি না ঠিক এটাকে কী বলে, মুরগি না মোরগ, যাই হোক একটা হবে। এই যে এখানে সব পাখিরা রয়েছে, খুব সুন্দর, এত ভালো লাগছিলো, কিচিরমিচির করে আওয়াজ হচ্ছিলো। খুব সুন্দর জায়গা, তোমাদের গেলে অবশ্যই ভালো লাগবে। তোমাদের সবাইকে একটাই কথা বলবো, বসিরহাটে যদি কোনো দিন যাও অবশ্যই এই জায়গাটাকে ঘুরে আসবে। তো পিকনিক স্পট এটা, আমরা জিজ্ঞাসা করলাম যে এখানে পিকনিক করা যাবে কিনা। তো ওখানে বললো যে হ্যাঁ, এখানে পিকনিক করা যাবে। এখানে অনেক কিছু সবই ফ্রি দেয় শুনলাম, শুধু হয়তো 1000 টাকা চার্জ নেয় এরকম। তো এখানে তো দেখো, আমরা পিছন সাইডটা এসেছি। এই সাইডটা এতটা সুন্দর, তো বলে বোঝানো যাবে না, না গেলে ফিল করা যাবে না, গেলে তারপরে তোমরা বুঝতে পারবে জায়গাটা কতটা সুন্দর। তো এই যে দেখো কত সুন্দর, সবাই ঘুরছে। তো অনেক হয়তো জানে না, ওই জন্যে অনেকে যায়নি এখন। আর অ্যাকচুয়ালি আমরাও জানতাম না, হঠাৎই এখানটায় গিয়ে দেখছি জাস্ট ওয়াও, জায়গাটা একদম এত ভালো লাগছে। আমি তো বলছিলাম যে আরও কিছুক্ষণ থেকে যাই। তো আমরা সন্ধে কাটিয়ে চাটা খেয়েই তারপর আমরা এখানে বাড়িতে রওনা দিয়েছি। এই যে মা বসে আছে। তো এখানে দেখতেই পাচ্ছ চড়ার জন্য বোট টোট সব কিছুই আছে। এত সুন্দর পরিবেশটা, জাস্ট তোমাদেরকে বোঝাতে পারবো না, এত সুন্দর পরিবেশ। আর প্রচুর এরিয়া নিয়ে সবে হয়তো শুরু করেছে, জায়গাটা এখনও কমপ্লিট করে ওঠেনি। খুবই সুন্দর, মাটির বাড়ি টাড়ি আছে, এত সুন্দর লাগছে। তোমরা না গেলে, জাস্ট আমি এই একটা কথাই বারবার বলছি, না গেলে তোমরা বুঝতে পারবে না। সবাইকে একটাই কথা বলবো, ভিডিওটা পুরোটা দেখো। আর এই দিকটা দেখো, বাগানের মধ্যে কি সুন্দর তো এখানে দেখো এই জায়গাটা এসে তো আমি অবাক হয়ে গেছি, জাস্ট ওয়াও, সত্যি জাস্ট ওয়াও। তোমরা জায়গাটা এখনো কমপ্লিট হয়নি, তো তোমরা গেলে ঘুরে আসবে। দেখো পিছন সাইডটা খুবই সুন্দর, পিছন সাইডটা যাবে। দেখো এখানে কত সুন্দর লাগছে, যে মাছগুলো এত সুন্দর লাগছিল, কি বলবো তোমাদেরকে, জাস্ট বলে বোঝাতে পারবো না। তোমরা দেখো কত সুন্দর লাগছে। তো আরও আছে, বাচ্চাদের বলে না, সবার
মানে সবাই ভালো লাগবে এই জায়গাটা গেলে, বাচ্চা থেকে বুড়ো সবারই মনটা ফ্রি হয়ে যাবে একদম এখানটায় গেলে, আমি এইটুকুনি বলতে পারি। আর জায়গাটাও তো পুরো কমপ্লিট করিনি, পুরো কমপ্লিট করলে তোমাদের আরও ভালো লাগবে। এখনও কাজ চলছে, তো ওখানে লিখে দিয়েছে কিছু কিছু জায়গায় যে কাজ চলছে, যে সবাই সাবধানে চলাফেরা করবে। তো আমি এবার পিছন সাইডটা, যে এই সাইডটা একটু দেখাবো তোমাদেরকে। দেখো কত সুন্দর জায়গা, আর ওয়েদারটা কালকে জাস্ট ওয়াও ছিল। কালকে আমরা হঠাৎই গেছি, ওয়েদারটার কোনো কথা হবে না, না বৃষ্টি না মেঘলা। তো এখানে একটা ছোট্টখাটো মল টাইপেরও করেছে, জিনিসের দাম এমন কিছু না, ঠিকঠাকই ছিল। তো আমরা গিয়ে ঘুরে এসেছি, কিছু কেনাকাটা করিনি কিন্তু একটু গিয়ে ঘুরে এসেছি। এখানে সাইডটায় কসমেটিক্স আছে, তো মলটার ভিতর গিয়েছিলাম, অনেক সুন্দর লাগছিল। মলের জিনিসপত্রগুলো খুব সুন্দর ছিল, এই দিকটা কসমেটিক্সের জিনিস ছিল। এবং ওখানে আর একটা জিনিসও দেখলাম যেটা তোমাদের সামনে তুলে ধরা হয়নি, ওখানে ডান্সেরও ক্লাস হয়, ডান্স শেখায় একটা মানে আছে দেখলাম। তো এখান থেকে আমরা কিছু চাটা খেলাম, কিছু স্ন্যাক্স কিছু খেয়ে নিলাম, নিয়ে আমরা চলে এসেছিলাম। তো এটা রিয়েল, আমি বিশ্বাস করছিলাম না, দিদি বলছে এটা রিয়েল। তো প্রথমে বুঝতে পারিনি, চুপ করে স্ট্যাচু হয়ে দাঁড়িয়েছিল। তো আমরা এসেছিলাম বিকালে, তো দেখো আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেল। তো এবার দেখতে কত সুন্দর লাগছে জায়গাটা, দেখো সন্ধ্যেবেলাও খুব সুন্দর। মানে এটা সকাল, আমি জিজ্ঞাসা করলাম যে কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে, ওনারা বললো সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত খোলা থাকে। তো তোমরা আরামসে গিয়ে ওখানে ঘুরতে পারবে, খুবই ভালো লাগবে ওখানটায় গেলে। তো এখান থেকে আমরা এবার চলে যাওয়ার আগে একটু দোলনা চড়ে নিচ্ছি। এই যে ছোটো মানুষ পূজা একটু হাই করে দিল, এখানে আমি উঠেছি। তো উঠে তো পড়ে গেছিলাম, ভয় পেয়ে গেছিলাম, এতটা ভয় পেয়ে গেছিলাম হুট করে। তো একটু দোলনা টোলনা চড়ে তারপরে সবাই মিলে একটু আনন্দ করে তারপর আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দেবো এবারে। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর প্লিজ সবাইকে একটাও কথা বলবো যে তোমরা ভিডিওটা পুরোটা দেখবে এবং পারলে এখান থেকে ঘুরে আসবে, খুব